বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সোমবার দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা ভাষা শহীদ দিবস পালন করেছে। কার্যসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে মাল্যদান, আলোচনা এবং নীরবতা পালন। দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, সংস্থার সাংগঠনিক সম্পাদক সুমন দাস, প্রাক্তন জিপি সভাপতি যথাক্রমে রাজীব চন্দ, ছায়ারানী বৈষ্ণব, অসিত দাস, সংস্থার সম্পাদক মান্না পাল প্রমুখ। 19শে মে দিনটিকে শহীদ দিবস ঘোষণা করার জন্য বক্তারা আসামের মুখ্যমন্ত্রী নিকট জোরালোভাবে আবেদন রাখেন। আলোচনা শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। সংস্থা প্রতি বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ উদযাপন করে থাকি। এবছরও আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি। আমরা জানি সবাই যে 1961 সালের তৎকালীন আসাম সরকার একটি সার্কুলার জারি করেছিলেন। এই সার্কুলারে বলা হয়েছিল যে আসামে অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাবে শিখতে হবে এবং প্রতিটি স্কুল কলেজ অফিস আদালতে সেই আসামিজ ভাষা চালু রাখতে হবে। আর সেই সার্কুলারের বিরুদ্ধে 1961 সালে আমাদের বরাক উপত্যকার শহর এবং গ্রাম অঞ্চলে সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল। আর সেই আন্দোলন সংগঠিত করে আমরা দেখেছিলাম বা শুনেছি যেটা যে শিলচর তারাপুর রেস্টুরেন্টে সেই সময় সত্যগ্রহ আন্দোলনের সময় সেই সময়কার আসাম সরকারের পুলিশের গুলিতে 11 জন তরুণী শহীদ হয়েছিলেন। আর তাদের রক্তের বিনিময়ে আমরা সেই সার্কুলার স্থগিত রাখা হয়েছিল। তার পরবর্তীতে এই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষায় আজ অফিস আদালত স্কুল কলেজে লেখাপড়া করতে পারছি। 1961 সালে সেই সময় যদি সেই সার্কুলারের বিরুদ্ধে বরাক উপত্যকার বাঙালি সমাজ আন্দোলন সংগঠিত না করত, তাহলে আজকে হয়তো আমরা প্রতিটি স্কুল কলেজ বা অফিস আদালতে আমরা এসআই ভাষায় লেখাপড়া করতে হতো, কথা বলতে হতো। এই আমরা প্রতি বছর আজকের দিনে আমাদের বরাক উপত্যকা তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে আজকের দিনটিকে আমরা শহীদ দিবস উদযাপন করছি। আমরা দীর্ঘকাল সমাজ সংস্থার পক্ষ থেকে আমরা আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকারকে অনুরোধ রাখবো যে আজকের দিনটিকে শহীদ দিবস হিসাবে ঘোষণা করার জন্য, যাতে আমরা সেই যে 61 সালে যে 11 জন শহীদ হয়েছিলেন তাদের আত্মার চিরশান্তি হয়। যদি আজকের দিনটিকে শহীদ দিবসে ঘোষণা করা হয় তাহলে আমাদের সেই শহীদদের প্রতি আমরা সত্যিকারই শ্রদ্ধা নিবেদন করা হবে। তার জন্য আমরা দীর্ঘকাল সমাজ সংস্থার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে আজকের দিনটিকে শহীদ হিসেবে ঘোষণা করার জন্য। আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা শুধু 19শে মে আজকের দিনে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন স্থানে সেই শহীদ দিবস পালন করা হয়েছে, কিন্তু আমরা মনে করি যে শুধু 19শে মেকে উঠা করে পালন না করে যে শহীদদের বিনিময়ে রক্তের বিনিময়ে যে আমরা মাতৃভাষা পেয়েছি সেটা আমাদের স্মরণ রাখতে হবে এবং শহীদদের প্রতি আমরা সর্বদা যাতে আমরা শ্রদ্ধা জানাতে পারি, কারণ ওনাদের রক্তের বিনিময়ে আমরা আজকে আমাদের মাতৃভাষায় আমরা কথা বলতে পারছি। তার জন্য আমি প্রত্যেককে এই দীর্ঘকাল সমাজ সংস্থার পক্ষ থেকে অনুরোধ রাখবো যে আমরা প্রতিনিধিত আমরা শ্রদ্ধা নিবেদন করি। এই আবেদন থেকে এখানে উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করি। পার্শ্ববর্তী রাষ্ট্র যে বাংলাদেশ, সেই বর্তমান পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আর 1951 সালে তখন ওরা ছিল পাকিস্তানের অন্তর্গত। তখন পাকিস্তান সরকার আর উর্দু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। সে সময় বর্তমান বাংলাদেশ যেটা ছিল পূর্ব পাকিস্তান, আর সেখানকার প্রায় 95% বাঙালি ছিলেন। ওনারা বলেছিলেন যে না, আমরা উর্দু ভাষাকে আর সরকারি ভাষা হিসেবে মানব না, আমাদের বাংলা ভাষাকে আর সরকারি ভাষার মর্যাদা দিতে হবে। তখন পাকিস্তান সরকার আর সেই দাবিটা প্রথম মানেনি। না মানার ফলে আর 1952 সালের আর 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আর বৃহৎ আন্দোলন সংগঠিত হয়েছে। সেই আন্দোলনে তৎকালীন পাকিস্তান সরকারের হানাদারদের গুলিতে আর 3 জন শহীদ হয়েছিল। সেই থেকে আমাদের বাঙালিদের পতাকা নামে ইতিহাস শুরু হয়। আর তার ঠিক 10 বছর পর
কিন্তু 10 বছর না 9 বছর, 10 বছর পর আমাদের বরাক উপত্যকায় একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলে গেছেন যে তৎকালীন আসাম সরকার আর সমগ্র আসামে অসমীয়া ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালিয়েছিল, কিন্তু বরাক উপত্যকার 3 জেলা আর সেটা মানেনি। তখন বরাক উপত্যকার 3 জেলার জনগণ আন্দোলন করে তুলেছিলেন। 18 তারিখ সেই আন্দোলনের যারা নেতৃত্বে যারা ছিলেন সেই নেতৃত্বকে আর জেলে পুরে দেওয়া হয়েছিল, কাউকে শিলচর জেলে, কাউকে করিমগঞ্জ জেলে পুরে দেওয়া হয়েছিল। 19 তারিখ সকালবেলা থেকে যখন আন্দোলন চলছিল, দুপুরের দিকে, দুপুর 11:30টার দিকে আমাদের কাঠিগোলার কিছু সত্যাগ্রহী যারা ভাষা সংগ্রাম গেল কি যে করিমগঞ্জে আর বার্তি চক্রবর্তী নামক একজন, আর উনিও সেই মৃত্যুবরণ করেন। 1986 সালে আবার করিমগঞ্জে আর দুজন মৃত্যুবরণ করেন, আর জগন যিশু যাদেরকে বলা হয়। এভাবে ভাষা সংগ্রামের ইতিহাস চলে আসছে।